وعلى آله আমার মা বোনদের ওখানে প্রচুর মা বোনদের ওখানে প্রচুর ভিড় হয়ে গেছে। একটু সামনের দিকে মায়েরা আপনারা একটু এগিয়ে গিয়ে বসেন, যাতে করে অন্য আরো মহিলা মায়েদেরকে বসার সুযোগ করে দেন। তাতে কি হবে, আপনি যে অন্যজনকে বসার সুযোগ করে দিচ্ছেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডবল সওয়াব দেবেন। আপনি নিজে শোনার সওয়াব পাবেন, আর অন্যকে শুনতে সাহায্য করার জন্য আরেকটা সওয়াব পাবেন। তো সেই মায়েদের বোনদের জন্যই বলবো, আপনারা একটু সামনের দিকে এগিয়ে গিয়ে বসেন, একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আপনারা বসেন মায়েরা। আপনারা একটুখানি অন্য মায়েদের বোনেদের বসার সুযোগ করে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি গোলাম তোমার, হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সোরে ওয়া আলা আলি। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মানুষ বানালে প্রভু দিলে মানুষ সম্মান, হাসরের ময়দানে করো না গো অপমান। প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান। মানুষ বানালে প্রভু দিলে মানুষ সম্মান, হাসরের ময়দানে করো না গো অপমান। প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। পাপগুলো ঢেকে রেখো ভালোবেসে কাছে দেখো, পাপগুলো ঢেকে রেখো
ভালোবেসে কাছে ডেকো কণ্ঠে জাগিয়ে দিও রাসূলের গান হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয় হয় জড়সড় পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয় হয় জড়সড় সফলতা পেতে তবু খাটি দিন রাত সফলতা পেতে তবু খাটি দিন রাত ইমানের ঘর বাড়ি নর বড় ভয়াবহ কিয়ামতে পরীক্ষা নিও না তুমি ভয়াবহ কিয়ামতে পরীক্ষা নিও না তুমি ইহসান করো গো মালিক জাহান হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমারই নিয়ামত উপভোগ করি প্রভু লক্ষ হাজার শুকরিয়া করবার মেলে না তো ফুরসাত শুকরিয়া করবার মেলে না তো ফুরসাত তবুও হয়নি নিরাশ এই গুনাহগার ভয়াবহ তবে আরশের ছায়া দিও মুখে দিও আবে কাউসারের পানি ভয়াবহ তবে আরশের ছায়া দিও মুখে দিও আবে কাউসারের পানি নবীজির শাফাআত নসিবের রেখো নবীজির শাফাআত নসিবের রেখো শান্তিতে ভরে দিও হৃদয়খানি তোমাকে দেখার দিনে কাছাকাছি রেখো গো তোমাকে দেখার দিনে কাছাকাছি রেখো গো তোমাকে দেখে আমি জুড়াবো প্রাণ হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله وقال الله تعالى في
بكلامه المجيد والفرقان الحميد ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم سبعون تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানী মঞ্চে উপবিষ্ট সুনামধন্য এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগণ সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবকেরা আছেন, মুরব্বিয়ানিরা আছেন, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছেন। খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা। আজকে জান্নাতের বাগান আপনারা তৈরি করেছেন, যে জান্নাতের বাগান মদিনা শরীফে আছে। আল্লাহর নবী বলেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যারা হাজী সাহেব যারা হজ করেছেন তারা জানেন রিয়াজুল জান্নাহ কোনখান। তারা সেখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য সবাই হুড়োহুড়ি করে, সুযোগ চেষ্টা করেন। ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়লে আল্লাহর জান্নাতের ভিতরে নামাজ পড়া হয়। জায়গাটা খুব অল্প জায়গা, ওই জায়গাটা নিয়ে আমি অনেক ব্যাখ্যা করেছি এর আগে, ইন্টারনেটে আছে। আরব সরকার এখন জায়গাটাকে অনেক বাড়িয়ে দিয়েছে, কিন্তু বাড়ালে তো আর বেড়ে যাবে না, জায়গাটা ছোট ছোটই থাকবে, স্পেসটাকে বাড়িয়ে দিয়েছে। মানুষের মনের শান্তির জন্য একবার ঢোকার চান্স পায়, এ মাথা থেকে সে মাথা পর্যন্ত সবাই নামাজ পড়ে। সবাই মনে করলো রিয়াজুল জান্নায় নামাজ পড়েছি, আসলে তা নয়। আল্লাহর নবীর ঘর থেকে মেম্বার পর্যন্ত জায়গাটা একটুখানি জায়গা, মানে প্রথমের দিকে 2-4টে কাতার পর্যন্ত আপনি যদি নামাজ পড়েন রিয়াজুল জান্নাতেই পড়লেন, আর বাকি যেগুলো পড়তেন মসজিদে নববীতে পড়ছেন, ওটা রিয়াজুল জান্নার অংশ হলো বলে আমার মনে হয় না। কারণ নবীর ঘর থেকে নবী পাকের মসজিদে নববীর মেম্বার পর্যন্ত এইটুকু রিয়াজুল জান্নাহ নবী বলেছেন। কিন্তু জায়গা লোক বেড়ে গেছে বলে জায়গা বাড়িয়ে দিয়েছে। একসঙ্গে 500,000 লোক নামাজ পড়ে। প্রথম 2-4 কাতার ওইটাই হচ্ছে রিয়াজুল জান্নাহ। হাজী সাহেবরা যারা আছেন তারা জানেন সেই রিয়াজুল জান্নাহে নামাজ পড়া সৌভাগ্যের ব্যাপার, সুযোগ পেলেও হয় না, ওই পেছনে নামাজ পড়া সুযোগ পেয়েছে।
মনে মনে করছে আমি রিয়াজুল জান্নায় নামাজ পড়ছি, আসলে রিয়াজুল জান্নায় সামনে 3-4টে কাতার। বুঝতে পারছো? নবীর ঘর, এখন রাসূলে পাকের রওজা ওটা হয়ে গেছে, সে রওজা থেকে আর মসজিদে নববীর মেম্বার এই 2-3টে কাতার ধরে না, 4টে কাতার হবে। কিন্তু লোক ঢোকাচ্ছে সেখান পর্যন্ত, ওই পিছনে দাঁড়িয়ে আছে ভাইরা ওখান পর্যন্ত। সেখানে লোক নামাজ পড়ছে, মনে মনে করছে রিয়াজুল জান্নায় নামাজ পড়ে ফেললাম। সেই রিয়াজুল জান্নায় নামাজ পড়া কত সৌভাগ্যের ব্যাপার, এবং সেখানে চান্স পেতে গেলে কত সৌভাগ্যের ব্যাপার। শুধু তাই নয়, আপনি সেই রিয়াজুল জান্নায় নামাজ পড়তে গেলে আপনাকে হজ করতে হবে। হজ করলে মিনিমাম 1 লাখ টাকা খরচা, ম্যাক্সিমাম 5 লাখ টাকা খরচা। তাহলে 1 থেকে 5 লাখ টাকা খরচা করলে সেই জান্নাতের বাগানে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে পারবেন। যে নবী ওইটাকে জান্নাতের বাগান বলেছেন, সেই নবী এটাকেও জান্নাতের বাগান বলেছে। তাহলে অথচ আপনার গ্রামে জান্নাতের বাগান তৈরি হলো, আর যুবকেরা ঘুরে ঘুরে বেড়ালো, আছে না? না, বাজারে ঘুরছে, চায়ের দোকানে ঘুরছে, মোরা মাইয়াদের পাহারা দিচ্ছি। মোরা মাইয়াদের পাহারা দিচ্ছি, ঘুরছিস কেন? জলসায় বস, মোরা মাইয়াদের পাহারা দিচ্ছি। পাহারা দিতে কে বলেছে? মুসলমান, রাগ করবেন না। বাহ 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 বাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনি আমি জান্নাতের বাগানে বসেছি। ভাই আমার দোস্ত, আমার কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ইনদা যিকরি সুলাহাই তানজিলুর রহমান, যেখানে আল্লাহর সালেহীন বান্দাদের আলোচনা করা হয়, মাহবুব বান্দাদের আলোচনা করা হয়, আল্লাহর ওলি বান্দাদের আলোচনা করা হয়, সেই জায়গাটাতে আমার আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। জোরে হবে না? আর জোরে হবে না? ঘুম পাচ্ছে নাকি আপনাদের? আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সবাই চাই, মাশাআল্লাহ। তাই একটু জোরে সোরে আওয়াজ দেন। নারে তাকবীর। মুখ টুক সব ব্যান্ডিং করে দিচ্ছে, তার আওয়াজ বেরোবে কি করে? বলে হুজুর খুব ঠান্ডা। ঠান্ডা ঠান্ডা কম আছে আজকে, তাই না? আমার জ্যাকেট পরলে ঘেমে যাবে, বেশি আছে তাই। ও আসলে আমরা চারিদিকে ঘুরছি তো মনে হচ্ছে তাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, সেই জান্নাতি বাগানে বসে আছেন বাবা। এই জায়গায় বসা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আলোচনার জায়গা হলো এই জায়গাটা। আমি বলছি না, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনাকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছি। পৃথিবীর যত আলোচনা আছে, সবচেয়ে শ্রেষ্ঠ আলোচনা হলো আমার নবীর আলোচনা। তাহলে এটা সেই নবীর আলোচনার মজলিস, কথা ঠিক না? হাদিসের কথা বলছেন, সে হাদিসটা পেলেন কার কাছ থেকে? আমার নবীর কাছ থেকে। কোরআনের কথা বলছেন, সে কোরআন মাজিদটা পেলেন কোথা থেকে? আমার নবী এসেছিল বলি কোরআন মাজিদ পেয়েছে। যাই বলেন সেই নবীর আলোচনা হচ্ছে, পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনারা আমার নবী, দয়ার নবী বললেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম। একটা হলো কোরআন মাজিদ, আর একটা হলো হাদিস পাক। যতদিন পর্যন্ত এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, কেউ গোমরাহ করতে পারবে না। এই দুটো জিনিসকে তোমরা মেনে চলবে, তোমরা কখনো বিপদগামী হবে না। এই দুটো জিনিস তোমাদের
তোমাদের জন্য আমি ছেড়ে দিয়ে গেলাম, এই দুটো জিনিস তোমরা মেনে চলো। রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার, রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার, আল্লাহর বাণী কোরআন মাজিদ আর বাণী আমার। জোরে হবে না? অন্য জায়গায় আবার আল্লাহর নবী বলেন তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি আহলা বাইতি। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেছেন আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, একটা হলো আমার আহলে বায়াত, একটা হলো কোরআন মাজিদ, আর একটা হলো আমার আহলে বায়াত। এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরো, এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরাহ হয়ে যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সেই নবী আপনাকে আমাকে কত কষ্ট করে দিন শেখালেন, কত কষ্ট করলেন আমার আপনার জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য নবী আমার কত জুলুমের শিকার হলেন। আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবারা নবীর উপর কত অত্যাচার করল, আল্লাহর নবীকে কত রক্তাক্ত করে দিল, নবীর আমার সারা শরীরটা লালে লাল হয়ে গেল। মক্কার মানুষগুলো যখন আমার নবীর কথা শোনে না, আমার নবীর উপর অত্যাচার করে, আমার নবী চলে গেলেন তায়েফের জমিনে। তায়েফের মানুষদেরকে নবী আমার হেদায়েতের আলো দিলেন, হেদায়েতের ডাক দিলেন। তায়েফের মানুষেরা তারা পালা করে করে আমার নবীর উপর জুলুম করল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আমার আপনার নবী একটা আঙ্গুরের বাগানে ঢুকে গেলেন, আমার আপনার নবীর সারা শরীরের রক্তে বা আমার সারা শরীরটা রক্তাক্ত হয়ে গিয়ে জুতো মোবারক, খরাম মোবারকে রক্তে লাল হয়ে গেল। আমার আপনার সারা নবীর সারা শরীরের গায়ের রক্তে জুতো পর্যন্ত জমে গেল। নবী আমার একই মাটিতে তিনবার উপর হয়ে পড়ে গেলেন। পাহাড় চালক ফারিস্তা এসে হাজির হয়ে গিয়ে নবীকে সালাম দিল। আল্লাহর নবী বললেন না না, হে ফারিস্তারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি হলে ফারিস্তা, তোমরা হলে ফারিস্তা, আর ওরা হলো ইনসান। তোমরা পাহাড়গুলোকে চাগিয়ে নিয়ে এসে তায়েফবাসীদের ধ্বংস করতে চাও। না না, আমি বললাম রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমি আমার নবীকে সারা আলামের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছি। নবী আমার দয়ার নবী, মায়ার নবী, নবী আমার দোয়া চেয়েছেন আল্লাহ, তায়েফবাসীরা আমাকে চেনে না, তায়েফবাসীরা আমাকে জানে না, তাই তারা আমার উপর অত্যাচার করেছে, আমাকে মেরেছে। আমি তাদের জন্য দোয়া চাই, তুমি তাদের হেদায়েত করো। তারা যদি হেদায়েত না হয়, তাদের আল আওলাদ, পরিবার বর্গ, তাদের জেনারেশন আফটার জেনারেশন, তাদের বংশধরদের তুমি হেদায়েত করে দাও। জোরে হবে না? জোরে হবে না? কত কষ্ট পেয়েছেন আমার আপনার নবী, তারপরও আমার আপনার নবী কি আখলাক, কি চরিত্র দেখিয়েছেন আমার আপনার জন্য। আজকের এই দিনটার জন্য আমার উম্মতেরা নামাজি হবে, রাসূল আমার সুন্নাতগুলো মেনে চলবে, এই জন্য নবী আমার অত্যাচার জুলুম সহ্য করেছে। জোরে হবে না? আরে জোরে হবে না? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে, খালিদ, ওমর, আলী, আবু
ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আর জোরে হবে না, আর জোরে হবে না। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না, আর জোরে হবে না। কত কষ্ট বাচ্চা হারিয়ে গেছে, কত বয়স? 10-11 বছরের একটা বাচ্চা ইখতিয়ার হোসেন তার দাদিমার সঙ্গে এসেছে, তাই তো? দাদিমা কান্না করছে, বাচ্চাটা এই করছি তুমি যেখানে থাকো দাদির কাছে যাও। স্টেজের পাশে আছে দাদি, স্টেজের কাছে চলে এসো, দাদির সঙ্গে দেখা করো। বাচ্চাটা যদি কোথাও ঘুমিয়ে গিয়ে থাকে, অপরিচিত কেউ আপনার পাশে যদি কোনো অপরিচিত বাচ্চা ঘুমায় তাকে তুলে দিন, তুলে দিন তার দাদির কাছে পাঠিয়ে দিন। ইখতিয়ার উদ্দিন তার নাম, ইখতিয়ার হোসেন, বাচ্চাটাকে পাঠিয়ে দিন। আসলে অনেক মানুষ তো কোথায় হয়তো বাচ্চারা ভিড়ের মাঝখানে ঢুকে গেছে, একটু যদি কেউ অপরিচিত কোনো বাচ্চা আপনার চোখে পড়ে, বাচ্চাটিকে স্টেজের কাছে পাঠিয়ে দিন, তার দাদির কাছে পাঠিয়ে দিন। ইখতিয়ার হোসেন বলে বাচ্চাটার নাম। একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমার নবী এত কষ্ট অত্যাচার জুলুম সহ্য করলেন কেন? তার একটাই কারণ, আমার নবীকে আরবের মানুষেরা ভালোবাসতো। আমার নবী কোনোদিনও মিথ্যা কথা বলেননি, আমার নবী আমার কাউকে কষ্ট দেননি। আরবের মানুষেরা ছোটবেলা থেকে আপনারা আমার নবীকে আল আমিন নামে উপাধি দিয়েছিল, আল আমিন নামে ভূষিত করেছিল। আমার নবীকে মহা সত্যবাদী বলে তারা বিশ্বাস করত। ছোটবেলা থেকেই নবীকে সম্মান করত। নবীর সঙ্গে অন্য কোনো কারণে আরবের মানুষের দুশ্মনী হয়নি। দুশ্মনী শুরু করলো তারা একটা কারণে, সেটা হলো আমার আপনার নবী বললেন আল্লাহ অনেক নয়, আল্লাহ হলেন একজন। তোমরা ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করো না। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। তারা শত্রু হয়ে গেল, তখন থেকে তারা শত্রু হয়ে গেল। তারা বলবে এটা বন্ধ করে দাও, কি লাগবে বলো, টাকা লাগবে, সম্পদ লাগবে, সুন্দরী নারী লাগবে, যা লাগবে যা লাগবে সব দেবো। আমার নবী বললেন না, আমি যে অর্ডারে নিয়ে এসেছি, যে জন্য আমাকে পাঠানো হয়েছে, সেই দায়িত্ব আমি পালন করব। সেটার নাম ইখতিয়ার নয়। আর একটা দুটো বাচ্চা, কোনটা? ইখতিয়ার পাওয়া গেছে, যাক আলহামদুলিল্লাহ। ইখতিয়ার বলে বাচ্চাটা পাওয়া গেছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ। সাকিব বাবা হারিয়ে গেছে, অনেকক্ষণ পাচ্ছেন না, কত বয়স? ওই তো সাকিব। সাকিব আপনাকে দেখছেন, আপনি সাকিবকে দেখতে পাচ্ছেন না।
সাকিব দাদাকে দেখছে, এই কোচি তোমরা এরকম আলাদা কেন হয়ে যাও বলো তো, কি বিপদ বলো দেখি। দুটো বাচ্চা যাক, আল্লাহ পাইয়া দিয়েছে দুজন, কি মুশকিল। ফেমাস হয়ে গেল, সাকিবকে সবাই চিনে গেল, ইখতিয়ারকেও সবাই চিনে গেল, কথা ঠিক না? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার নবী আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করতে বলার জন্য, আল্লাহর একত্ববাদের প্রচারের জন্য, আল্লাহর ওয়াহদানিয়াতের কথা বলার জন্য, আর নিজের সুন্নাত রাসূলের সুন্নতের কথা বলার জন্য নবী তাদের শত্রুতায় পরিণত হয়েছিল, তাদের সঙ্গে শত্রুতা তৈরি হয়েছিল। আল্লাহর নবী আগে বেরে কখনো শত্রুতা করেননি, ঝগড়া করেননি, আল্লাহর নবী কখনো তাদের উপর আঘাত করেননি, বরং তারা আমার নবীকে আঘাত করতে চেয়েছিল। হে তরুণ যুবকেরা, আপনারা আমার নবী অনেক কষ্ট পেয়েছিলেন, অনেক অত্যাচার জুলুম সহ্য করতে হয়েছিল, সারা শরীর রক্তাক্ত হয়েছিল, তবু আমার আপনার নবী আল্লাহ ছেড়ে দেননি, তবু আমার আপনার নবী আল্লাহর কথা বলতে ছেড়ে দেননি, তবু আমার আপনার নবী তার সুন্নতের প্রচার করতে বন্ধ করে দেননি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আপনার নবী বললেন এই কোরআন মাজিদ আল্লাহ প্রদত্ত কিতাব, এই কোরআন মাজিদ আল্লাহর কাছ থেকে আসছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একটু একটু করে আমাকে নির্দেশ দিয়ে যাচ্ছেন, এই ওহী আমার কাছে এসেছে, আমাকে আল্লাহ যা নির্দেশ দিচ্ছেন সেটাই তো আমি তোমাদের কাছে বলছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর কোরআনে যা বলা হয়েছে সেদিন আপনারা আমার নবী যা বলেছিলেন, আজকের যুগেও সব বিজ্ঞান সম্মত, বাস্তব সম্মত এবং আধুনিকতার সঙ্গে সামঞ্জস্য। 450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছেন আজকের যুগে সব প্রমাণিত হয়েছে। বেশি উদাহরণে আমি যাব না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই কোরআন মাজিদের 82 বার যে নামাজের কথা বলা হয়েছে, সেই নামাজ নিয়ে আমি কথা বলছি। বেশি কথা বলবো না, বেশি অন্য আলোচনায় যাব না। ইন্টারনেটে গিয়ে সার্চ করবেন, 20 থেকে 25 হাজার বক্তব্য পাবেন। আমি বেশি অন্য বক্তব্যের দিকে যাব না, মূল কথা যেটা বলা দরকার, যেটা বললে আজকে জলসা সার্থক হবে। সকালবেলা লাভ লোকসানের অঙ্ক যখন কষবেন, লাভের অঙ্ক বেড়ে যাবে, সেই আলোচনাটা আপনাদের মাঝখানে করি। বন্ধুরা আমার, অনেক টাকা পয়সা খরচা করেছেন, কমিটির ভাইয়েরা অনেক মেহনত করেছেন, আপনারা টাকা পয়সা সহযোগিতা অনেক করেছেন, এত বড় সুন্দর একটা জান্নাতের বাগান তবে কায়েম হয়েছে, এর হকটা আদায় করতে হবে বাবা। হে তরুণ যুবকেরা আমার, যে নামাজের জন্য আমার আপনার নবী সারা শরীরটা রক্তাক্ত হলো, যে নামাজের জন্য আমার আপনার নবী দান মুবারক শহীদ হয়ে গেল, যে নামাজকে প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরামরা জীবন পর্যন্ত দিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যে নামাজের কথা আমার আল্লাহ কোরআন মাজিদে 82 বার বললেন, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো, নামাজ ছেড়ে দিও না বান্দা, নামাজ ছেড়ে দিও না বান্দা, নামাজ ছেড়ে দিও না বান্দা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার নানাজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা নামাজের কথা বলতে গিয়ে রেগে যেতেন, রেগে গিয়ে বলতেন, বাবা কি দিয়ে বোঝাবো, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝালে বুঝবে বাবা, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝালে তবে বুঝবে। রেগে গিয়ে বলতেন, যারা ছোট হুজুর কেবলার ওয়াজ শুনেছেন এমন মানুষ থাকলে বুঝতে পারবেন, মনে পড়ে যাবে। আমার দাদা জান মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা দিন রাতে 24 ঘন্টায় 23 ঘন্টা তুমি অন্য কাজ করো, 1 ঘন্টা নামাজে দাও, 5 ওয়াক্তের নামাজ পড়তে 12 মিনিট করে সময় দিলে 5 12 60 1 ঘন্টা, 1 ঘন্টা নামাজে দিলে আমার আল্লাহ তোমার 23 ঘন্টা সাকসেসফুল করে দেবে।
জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজানের লাইন আছে 11টা, আজানের লাইন আছে 12টা, আজানের লাইন আছে 12টা। ব্যাখ্যায় বলা হয়েছে 12 মাস তাই নামাজ পড়তে হবে, 12 মাসের নামাজ, সেই জন্য লাইন আছে 12টা। 50টা শব্দ আছে, 50টা শব্দ। ব্যাখ্যায় বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব। জোরে হবে না? 17টা অক্ষর আছে আজানে, 17টা অক্ষর আছে টোটাল। আপনি যদি আরবি অক্ষর খোঁজেন 17টা অক্ষর পাবেন। এই 17টা অক্ষরের ব্যাখ্যায় বলা হয়েছে 17 রাকাত ফরজ নামাজ আজানের মাধ্যমে আহ্বান করা হয়। 17 রাকাত ফরজ নামাজ, সেই জন্য 17টা অক্ষর আজানে আছে। আপনি 2 রাকাত ফজরের ফরজ নামাজ, 2 রাকাত, 4 রাকাত জোহরের, 4 রাকাত আসরের, 3 রাকাত মাগরিবের আর 4 রাকাত ইশার, সব মিলিয়ে দেখুন 17 রাকাত ফরজ নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ ছাড়া যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, একজন পয়গম্বরের কথা বলি, নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। আমার আল্লাহ তাআলা সুলাইমান নবীকে জিজ্ঞাসা করলেন, হে নবী সুলাইমান, তোমাকে আমি দুটো জিনিসের মধ্যে একটা দেব, তুমি কোনটাই সন্তুষ্ট হতে বলো। এক নাম্বার হলো তোমাকে আমি রাজ্য দেব, তোমাকে আমি বাদশাহী দেব, এটা তুমি পছন্দ করো, না তোমাকে আমি বিদ্যা দেব, ইলম দেব, জ্ঞান দেব, এটা তুমি পছন্দ করো। বলো তুমি দুটোর মধ্যে কোনটা নেবে? হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রখর বুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন, আল্লাহর নবী হবে। নবীরা তো অবশ্যই তাদের মেধা থাকবে, মেরিট থাকবে, বুদ্ধি থাকবে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আয় আমার আল্লাহ, আমি যদি বাদশাহী, লোকে আমাকে বাদশা বলবেন, আমার কথাই উঠবে আর বসবে, আমাকে রেসপেক্ট করবে, আমাকে সম্মান করবে। কিন্তু আমি যদি ইলম না জানি, বিদ্যা না জানি, আমার যদি জ্ঞান না থাকে, তাহলে মাবুদ তোমাকে আমি চিনতে পারবো না, তোমাকে তো আমি জানতে পারবো না, তোমার সম্পর্কে আমার সঠিক জ্ঞান আসবে না। না না না, আমার রাজ্য চাই না, আমার বাদশাহী চাই না, আয় আমার আল্লাহ, তার বিনিময়ে তুমি আমাকে ইলম দান করো। জোরে হবে না? জোরে হবে না? আমি আপনি হলে কি বলতাম একটু ভাবুন তো দেখি। ওরে বাবা, তাদের বাদশা বানিয়ে দাও, আমাকে সবার উপর লাঠি ঘোরাবো, তাই তো নাকি? আমাকে রাজা বানিয়ে দাও, সবার উপর লাঠি ঘোরাবো, আমি সবার উপর আমি প্রভুত্ব করব। আমাকে বাদশা বানিয়ে দাও, রাজা বানিয়ে দাও। এক কম্বলে 10 ফকির শান্তি সুখে নিদ্রা যায়, এক কম্বলে 10 ফকির শান্তি সুখে নিদ্রা যায়। এক রাজ্যে 2 রাজা বাস করা যে ভীষণ দায়। বলুন তো, রাজ্য বড় না কম্বল বড়? বলছে কম্বল। ভাই বলছে ঝোকে ঝোকে, বলছে কম্বল বড়, সর্বনাশ করেছে। রাজ্য বড় না কম্বল বড়? কোনটা? আপনারা কি বলছেন, কম্বল বড় রাজ্য? জোরে বলে, কোনটা বড়? রাজ্য বড়, তাই তো? একটা রাজ্যে 2টো রাজা টিকতে পারে না, এ বলে ওকে মারলে সবটাই আমার, তাই তো নাকি? এখন তো বুঝতে পারছি, এলাকায় 2-4টে নেতা হয়ে গেলে কি হয়, এই নেতার সঙ্গে ওই নেতার মিল নেই, ওই নেতার সঙ্গে ওই নেতার মিল নেই। কথা ঠিক না ভুল? যদি প্রকৃত আল্লাহওয়ালা মানুষ হয়ে যায়, 10টা ফাঁকি আল্লাহর ইশকে, আল্লাহর মহব্বতে, এই দুনিয়ার পয়সা দেওয়া ফকির নয়, আল্লাহর দরবারের ফকির। 10 জনকে যদি একটা কম্বলের ভিতর রাতের বেলা ঢুকিয়ে দেন, ফজরের আজান যখন হবে,
আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম। মানে কি? নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম। নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম। অনেকেই হয়তো ফজরের আজানই শুনতে পান না, এরকম হয়, ঘটে। তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে তাড়াতাড়ি উঠতে পারবে। এই জন্য ইসলামের নির্দেশ রাত বেশি জাগবে না, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, ফজরের আগে উঠে যাও, ফজরের নামাজ পড়ো, তারপরে কোরআন তেলাওয়াত করো। বাড়িতে যে ঘরে কোরআন তেলাওয়াত হয় সে ঘরে আল্লাহর রহমতের ফারিস্তারা ঘন ঘন আসা যাওয়া করে। সেই ঘরের উপর বরকত হবে, রহমত হবে, আল্লাহ সেই ঘরের মানুষদের উপর মাগফিরাত করবে। ফজরের নামাজ আপনি কন্টিনিউ পড়ুন, দেখবেন মনের শান্তি পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি খেয়াল করুন বাবা, মুসলমান তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হযরতে ভাই আমার সুলাইমান আলাইহিস সালাম, তিনি বললেন আমাকে রাজ্য দিতে হবে না, আমাকে এলেম দিন, আমাকে বিদ্যা দিন, জ্ঞান দিন। আমার আল্লাহর বড় ভালো লাগলো অ্যানসারটা শুনে, উত্তরটা শুনে বড় পছন্দ হলো আল্লাহর। আল্লাহ বললেন হে নবী সুলাইমান, শোনো শোনো শোনো, তোমার উত্তরটা আমার বড় ভালো লেগেছে, আর তোমার কথা শুনে আমি বড় পছন্দ করেছি, তাই তোমাকে আমি এলেম তো দেব, আর সঙ্গে সঙ্গে রাজ্য দেব, দুটোই দেব, এবং সাধারণ নয় অসাধারণ বানিয়ে দেব। শোনো, তোমাকে আমি এমন এলেম দেব, এমন বিদ্যা দেব, তুমি সারা বিশ্বের সমস্ত মানুষদের ভাষা বুঝবে। শুধু মানুষের ভাষা নয়, সারা বিশ্বে যত জীবজন্তু পোকামাকড় আছে সকলের ভাষা বোঝার ক্ষমতাও আমি আল্লাহ তোমাকে দিলাম। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদের একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা নামল। এই নামল মানে হলো পিপিলিকা। হে তরুণ যুবকেরা, এই সূরার মধ্যে আল্লাহ জানিয়েছেন যখন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যদের নিয়ে আসছেন, বাবা আমার তাখতের উপর বসে বসে যখন সৈন্যদের নিয়ে আসছেন, এমন সময় পিপিলিকার সরদার তার দলের মানুষদের বলছেন ইয়া আইয়ুহান নাম, হে আমার পিপিলিকার দলেরা শুনে রেখে দাও, উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। হে পিপিলিকার দল জুনুদুহু, তাদের তার সৈন্যরা সুলাইমান নবী এবং তার সৈন্যরা প্রত্যেকই আসছে, তোমরা তোমাদের বাসাতে গর্তেতে প্রবেশ করো, তোমরা প্রবেশ করে নাও, ঢুকে যাও, তোমরা তোমাদের বাসাতে ঢুকে যাও। সুলাইমান নবী এবং তার সৈন্যরা সবাই আসছে, দেখবে তাড়াতাড়ি তারা এসে তোমাদের উপর অবতীর্ণ হবে, তোমাদের পদদলিত করে ফেলতে পারে, এই ভয়েতে। তাই আমার পিপিলিকার সরদার তার সৈন্যদের, তার সঙ্গী সাথী, তার দলের পিঁপড়েদের, অন্যান্য সমস্ত পিঁপড়েদের বাসার ভিতর ঢোকার নির্দেশ দিচ্ছেন। এই আওয়াজটা, এই কথাটা আমার আল্লাহ হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে শুনিয়ে দিলেন। সুলাইমান নবী পিপিলিকার সরদারের ভাষাটা বুঝতে পারলেন। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন শোনো, তোমাকে আমি এমন বাদশাহী দেব, শুধু মানুষের উপর বাদশাহী নয়, তুমি জিনেদের উপর বাদশাহী করবে, পশু পাখিদের উপর বাদশাহী করবে, সমস্ত জীবজন্তুর উপর তোমার বাদশাহী চলবে, হাওয়া বাতাস সবের উপর তুমি বাদশাহী করবে। তোমাকে আমি এমন বাদশাহী দেব। হে তরুণ যুবকেরা, সুলাইমান নবী একমাত্র নবী যে নবী আকাশে উড়ে উড়ে ঘুরে বেড়াবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরত সুলাইমান নবীকে আল্লাহ এমন ক্ষমতা দান করেছিলেন। হযরত সুলাইমান নবী একটা সিংহাসন ছিল,
ছিল উড়ন্ত সিংহাসন, যে সিংহাসনে উড়ে 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 তিনি সারা পৃথিবীতে শাসন করতেন, সারা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনলে কি দিন বাবা, জেনে রেখে নেন, হে মুসলমান, হযরত সুলাইমান আলাইহিস সালামের এই উড়ন্ত সিংহাসন বা আমার সাবার রানী বিলকিসের বড় পছন্দ হলো। সাবার রানী বিলকিস তার বড় পছন্দ হয়েছে। সে সুলাইমান নবীকে বলল, হুজুর বাদশা জাহাপনা, আপনার ওই সিংহাসনে যদি একটু অনুমতি দিতেন, আমি একটু সারা বিশ্বটা ঘুরে দেখতাম, একটু ঘুরে সারা বিশ্বটা দেখতাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনলে কি দিন বাবা, আমার নবী পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামকে সাবার রানী বললেন, বিলকিস বললেন, হুজুর বাদশা জাহাপনা, একটু যদি সুযোগ দিতেন তাহলে আমি আপনার সিংহাসনে একটু উঠে একটু সারা বিশ্বটা আকাশে ঘুরে ঘুরে দেখতাম, বাতাসের সঙ্গে ঘুরে ঘুরে গিয়ে ঘুরে ঘুরে দেখে আসতাম। একটু যদি আমাকে সুযোগ দিতেন, যদি কোনো বাধা বিপত্তি না থাকে, যদি আল্লাহর কোনো নির্দেশনা মানা যদি না থাকে, তাহলে একটু যদি আপনি আপনার সিংহাসনে ঘুরে বেড়ানোর সুযোগ দিতেন। হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন, ঠিক আছে, হে সাবার রানী বিলকিস, আপনাকে আমি সারা বিশ্ব একবার ঘুরিয়ে দেখাবো। ভাইরা আমার, তরুণ যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এমন সময় ওই সিংহাসনে করে ভাই আমার ঘুরতে শুরু করলেন, বাতাসে উড়ে উড়ে বেড়াচ্ছেন, উড়ে উড়ে ঘুরতে 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 সাত সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আছে, সুন্দর দ্বীপ, সাত সমুদ্রের মাঝখানে একটা সুন্দর দ্বীপ, এই সুন্দর মনোরম দ্বীপেতে গিয়ে তারা অবস্থান করলেন। সেখানে নামলেন, সৈন্য সামন্ত নিয়ে, সঙ্গী সাথী নিয়ে সেখানে নামলেন। বাবা হযরত সুলাইমান আলাইহিস সালাম সেখানে নেমেছেন, সাবার রানী বা আমার বিলকিস সেখানে নেমেছে। হে তরুণ যুবকেরা, সেই দ্বীপটা ছিল বড় মনোরম দ্বীপ, সেখানে ছিল বাগান, সেখানে ছিল ভাই আমার গাছপালা জঙ্গল, সেখানে ছিল ঝর্ণা, সেখানে ছিল নদী, বহমান নদী, সেখানে পরিবেশটা ছিল অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ। হযরত সুলাইমান নবী তাকিয়ে দেখেন, সেই বাবা দ্বীপের মাঝখানে এক ধারেতে কিছু ডানাওয়ালা ঘোড়া তিনি দেখতে পেলেন, যেগুলোকে লোকে পঙ্খিরাজ ঘোড়া বলে। পঙ্খিরাজ ঘোড়া সুলাইমান নবীর বলে না, যদিও ডাইরেক্ট কোরআন হাদিস থেকে পঙ্খিরাজ ঘোড়া কথাটা পাবেন না, বলা হয়েছে একটা দ্রুতগামী ঘোড়া। দ্রুতগামী ঘোড়া যে শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, জিয়াদ, আল জিয়াদ কথাটা ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সূরা সুয়াদের মধ্যে এই দ্রুতগামী ঘোড়ার কথা সুলাইমান নবীর আল্লাহ উল্লেখ করেছে। তবে ডাইরেক্ট কোথাও পঙ্খিরাজ ডানাওয়ালা ঘোড়া কথাটা কোরআন হাদিসে তেমন পাওয়া যায় না। তবে কয়েকটা হাদিসের একটু ব্যাখ্যায় গেলে হয়তো সেরকম টাচ পাওয়া যায়। এগুলো আসমানি অন্যান্য কিতাব থেকে, রেফারেন্স থেকে পাওয়া যায় যে পঙ্খিরাজ ঘোড়ার কথাটা, যেটাকে বলা হয় ডানাওয়ালা ঘোড়া। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনলে কি দিন বাবা, জেনে রেখে দেন, অন্যান্য ধর্মগ্রন্থে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে। বাবা বিভিন্ন ধর্মগ্রন্থে, বিভিন্ন রিলিজিয়াসের মধ্যে তাদের ধর্মশাস্ত্রে এই কথাটা এসেছে। বন্ধুরা আমার, এই ডানাওয়ালা পঙ্খিরাজ ঘোড়ার কথা বা আমার উড়ন্ত ঘোড়ার কথা এসেছে। বাবা যে ঘোড়া আকাশে উড়ে উড়ে বেড়ায় এবং খুব দ্রুতগামী, চোখের পলকে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, বাবা জেনে রেখে দেন, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম এই ঘোড়াগুলোকে দেখলেন, বড় ভালো লাগলো, বড় পছন্দ হলো। ভাই আমার সাবার রানী বিলকিস তিনিও দেখলেন, বড় পছন্দ হলো। কিন্তু তার বাবা সৈন্যদের বললেন, দেখো তো ঘোড়াগুলোকে ধরা যায় কিনা। কিন্তু চোখের নিমিষে ঘোড়াগুলো কোথায় উড়ে চলে গেল, আর ধরতে পাওয়া গেল না। হযরত সুলাইমান নবী ভাই আমার তার উড়ন্ত
সিংহাসন নিয়ে তিনি চলে এলেন ভাই আমার নিজের রাজ্যের সিংহাসনে বসে আছেন সঙ্গে সঙ্গে তিনি অর্ডার করলেন তার গোলাম জিনেদেরকে হাজির হতে বললেন সমস্ত আমার গোলাম জিনেরা হাজির হয়ে যাও বাবা ভাই আমার দোস্ত আমার হযরত সুলাইমান নবীর নির্দেশ পেয়ে সমস্ত গোলাম জিনেরা হাজির হয়ে যায় সুলাইমান নবীর হাতে একটা আংটি ছিল জানেন তো আংটি এই আংটি আল্লাহ কুদরতি আংটি দিয়েছিলেন এই আংটির ওসিলায় আল্লাহ এমন করেছিলেন সবকিছু সুলাইমান নবীর কন্ট্রোলের মধ্যে থাক এই আংটির ঘটনা আমি এর আগে বলেছি আজ বলবো না আজকে ঘটনা বলতে চাইনি কিন্তু এটা একটা মাধ্যম এসে গেছে তাই বলছি আমি হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে কি দিন বাবা জেনে রেখে গোলাম জিনেদেরকে বললেন হে গোলাম জিনেরা যাও যাও ওই পঙ্খিরাজ ঘোড়া ডানাওয়ালা উড়ন্ত ঘোড়া আমার চাই সুলাইমান নবীর আন্ডারে জিনেরা থাকতো জিনেদের উপর তিনি রাজত্ব করতেন গোলাম বানিয়ে রেখেছিলেন জিনেদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম প্লাস্টাইনের মসজিদ যে মসজিদ এখন ইয়াহুদরা দখল করে রেখেছে ঈমানদারেরা নামাজ পড়তে গেলে গুলি করে বোমা মারে লাঠি মারে পেটায় দেখেছেন না পৃথিবীর বুকে তিনটে মসজিদ আছে তিনটে মসজিদ যে মসজিদে ভ্রমণ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে একটা হলো বাইতুল্লাহ মসজিদুল হারাম যেটা হলো কাবা শরীফ কাবা যেখানে কাবা শরীফের চত্বরে কোন ঈমানদার যদি এক রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব জোরে হবে না আর জোরে হবে না দুই নাম্বার হলো মসজিদে নববী শরীফ আমার নবী পাকের হাতে তৈরি করা মসজিদ ওই মসজিদে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে 50,000 রাকাত নামাজের সওয়াব জোরে হবে না আর প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস এই বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের প্রথম কিবলা আগে নামাজ ওই দিকেই পড়তেন আমার নবী বুঝতে পারছেন পরবর্তীকালে আমার নবীকে আল্লাহ নির্দেশ করলেন কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়তে সেই বাইতুল মুকাদ্দাসে যদি কোনো বান্দা এক রাকাত নামাজ পড়ে 25,000 রাকাত নামাজের সওয়াব জোরে হবে না সে বাইতুল মুকাদ্দাস নবী সুলাইমান আলাইহিস সালাম জিনেদেরকে নিয়ে তৈরি করেছিলেন জিনেদেরকে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে কি দিন বাবা জেনে রেখেছেন হে মুসলমান জিনেদেরকে গোলাম বানিয়ে রেখেছিলেন কারণ আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যে ভাই আমার জিন থেকে শুরু করে বিভিন্ন জীবজন্তু সবার উপর রাজত্ব করতেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা এমন সময় গোলাম জিনগুলো বলল হুজুর সমুদ্রে আমরা যেতে পারবো না কারণ সমুদ্রের দায়িত্বে সেখানকার জেনেদের সরদার আছে সমুদ্রে আমাদের যাওয়া যাবে না আমাদের গণ্ডির বাইরে ওটা আমাদের ক্ষমতা ওখানে চলবে না ওখানে অন্য জেনেরা রাজত্ব করে যদি আমরা সেখানে গিয়ে আমাদের কর্তৃত্ব ফলাই তাহলে তাদের সঙ্গে আমাদের লড়াই হবে তারা কে সেখানে আছে বলে যে সরদার আছে সে আপনার ভয়ে আপনি তাকে ভয় পাইয়েছেন আপনি তাকে ধরতে চেয়েছেন সেই ভয়েতে সে সমুদ্রের তলায় গভীরে কোন এক জায়গায় লুকিয়ে আছে সেই সরদারও সেখানে নাই আর তার দলবলও সেখানে নাই তার কি হবে যে কোনো ভাবে আমার ওই ডানাওয়ালা উড়ন্ত পঙ্খিরাজ ঘোড়াগুলো আমার চাই ওটা আমার পছন্দ হয়েছে
কি করা যাবে? বলে হুজুর তাহলে দেখছি চেষ্টা করে ওই জেনেদেরকে ফিট করে ওরাই পারবে ধরে আনলে আনতে, ওদেরকে ফিট করতে হবে, কিভাবে করা যায় যেভাবে হোক করো। হে তরুণ যুবকেরা, গোলাম জিনগুলো সব সমুদ্রের কিনারায় চলে গেল। তাদের মধ্যে একটা বদমাইশ গোলাম জিন, বদমাইশ একটু বদমাইশ টাইপের, সে বলল হে জেনেদের সরদার, হে সমুদ্রের দায়িত্বে থাকা জেনেদের সরদার, বেরিয়ে এসো বেরিয়ে এসো, আমরাও সব জেনেরা এখানে এসেছি, ভয় নাই, যার ভয়ে তুমি লুকিয়ে আছো, যার ভয়ে তুমি লুকিয়ে আছো সেই বাদশা তিনি মারা গেছেন, আর তোমাদের কোনো ভয় নাই, আমাদেরও কোনো ভয় নাই, এসো ভাই একসঙ্গে মিলেমিশে চলি, কোনো চিন্তা নাই, বেরিয়ে এসো, যে বাদশার ভয়ে তুমি লুকিয়ে আছো সেই বাদশা আর দুনিয়াতে নাই, এসো 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 বেরিয়ে এসো, একসঙ্গে মিলেমিশে চলি। এরকম ভাবে যখন আওয়াজ দিয়েছে একটা গোলাম জিন, সেই সময় জেনেদের বাদশা, সেখানকার বাদশা আনন্দ করতে করতে হাসতে হাসতে তার সঙ্গীদেরকে নিয়ে গোপন ডেরা থেকে বেরিয়ে এসেছে। এমন সময় গোলাম জিনগুলো সংখ্যায় বেশি ছিল, তারা তাদেরকে ভালো করে বন্দী করে ভাই আমার তাদের মধ্যে থেকে ওই বাদশাকে ধরে নিয়ে এসে সুলাইমান নবীর কাছে হাজির করে দিয়েছে। বাবা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সেই বন্দী জিনকে বললেন, বাদশা ভাই আমার সরদার জিনকে বললেন, হে সরদার তোমাকে একটা কাজ করতে হবে। সে সরদার জিন ভয় পেয়ে গেল, থরথর করে কাঁপছে, যার ভয়েতে আমি লুকিয়েছিলাম তার সামনে হাজির, এখনই আমাকে ফাঁসি দিতে পারে, এখনই আমাকে হত্যা করতে পারে, এখনই আমাকে পুড়িয়ে দিতে পারে। নবী সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা যা বলেন তাই হয়ে যায়। হে তরুণ যুবকেরা, এমন সময় ওই সরদার জিন বলল, হুজুর আপনি কি আমাকে ক্ষমা করেছেন? তোমাকে ক্ষমা করিনি বাবা, কিন্তু ক্ষমা করে দেব, একটা শর্তে ক্ষমা করতে পারি। আমি সাত সমুদ্রের মাঝখানে দ্বীপেতে গিয়েছিলাম, সেখানে গিয়ে একদল ডানাওয়ালা পঙ্খিরাজ ঘোড়া, উড়ন্ত ঘোড়া আমি দেখেছিলাম, সুন্দর সুন্দর ঘোড়া দেখেছিলাম, ওই ঘোড়াগুলোকে ধরে আনতে যদি পারো আমি তোমাকে ক্ষমা করে দেব। ঘোড়াগুলো আমার লাগবে। বললে হুজুর চিন্তা করবেন না, খুব দ্রুতগামী ঘোড়া তো, তবে আশা করছি আমরা ধরে ফেলবো ইনশাআল্লাহ বলে চলে গেল। এবং সুলাইমান নবীর বশ্যতা স্বীকার করলো, তওবা করলো, সুলাইমান নবীর কাছে তারা সব ঈমান এনে নিল জিনগুলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত সুলাইমান নবীর কাছ থেকে জিনগুলো চলে গেল সাত সমুদ্রের মাঝখানে সেই সুন্দর দ্বীপ, সেই দ্বীপের আশপাশে তারা খোঁজাখুঁজি শুরু করলো। দেখতে পেল একদল ঘোড়া, সেই ঘোড়াগুলো যারা উড়ন্ত ঘোড়া, তারা সেখানে পানি খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। এমন সময় এই জিনগুলো তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে তাদেরকে প্রত্যেককে বন্দী করে নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে হাজির করে দিল। সুলাইমান নবী তার থেকে রানী বিলকিস আবেদন করলো, সাবার রানী বিলকিস, হুজুর বাদশা জাহাপনা যদি আমাকে একটা ওই রকম ঘোড়া দিতেন বড় খুশি হতাম। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সাবার রানী বিলকিসকে একটা ঘোড়া উপহার দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম ওই ঘোড়াগুলোকে নিয়ে আলাদা একটা বাহিনী করে দিলেন। সুলাইমান নবীর আলাদা আলাদা বাহিনী ছিল, মানুষের বাহিনী, হাতির বাহিনী, জীবজন্তুর বাহিনী, ভয়াবহ জেনেদের বাহিনী। এই ঘোড়াদের আলাদা একটা ডিপার্টমেন্ট করে দিলেন, ঘোড়াদের বাহিনী। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সেই দ্রুতগামী ঘোড়াগুলোকে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বড় ভালোবাসতেন। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে এই দ্রুতগামী ঘোড়াদের কথা উল্লেখ করেছেন। হে তরুণ যুবকেরা, সূরা সাদ আয়াত নাম্বার হলো 31। আমার আল্লাহ বলছেন, ইজ উরিজা আলাইহি বিল
আশিয়ে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, স্মরণ করো, উপস্থিত করা হলো তাদের সামনে সন্ধ্যার সময় কি উপস্থিত করা হলো ভাই আমার, সাফিনাতুল জিয়াদ মানে দ্রুতগামী ঘোড়াগুলো তার সামনে উপস্থিত করা হলো। সেই সময় কি হলো ভাই আমার, 32 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন ফাকালা ইন্নী আহবাবতু হুব্বা, হে তরুণ যুবকেরা, সে সময় সে বলল নিশ্চয় আমি ভালোবেসেছি, অধিক ভালোবেসেছি কাকে, আল খাইরে এই সম্পদকে, আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাস। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্মরণ করো আমার রবের, এমন কি যখন অদৃশ্য হয়ে গেল, বিল হিজাব চোখের আড়ালে চলে গেল, অর্থাৎ ভাই আমার যখন সে হযরত সুলাইমান নবী তখন ওই ঘোড়াগুলোকে ভীষণ ভালোবাসছিল, ভালোবাসতে সন্ধ্যা হয়ে গেল। এই সন্ধ্যা হওয়ার কারণে আমার আল্লাহ নারাজ হলেন। আমার আল্লাহ নারাজ হওয়াতে ওই ঘোড়াগুলো চোখের আড়ালে চলে গেল, মানে চোখের নিমিষে ওই ঘোড়াগুলো গায়েব হয়ে গেল। সুলাইমান নবী চোখের আড়াল কোনো জীবজন্তু হতে পারে না বিনা অনুমতিতে, কিন্তু এক্ষেত্রে আমার যেহেতু সন্ধ্যা হয়ে গেল, আসরের নামাজটা কাজা হয়ে গেল, আমার আল্লাহ নারাজ হয়ে গেল। যে সম্পদের জন্য আসরের নামাজ কাজা হলো, সেই সম্পদটা সুলাইমান নবীর চোখের আড়াল হয়ে গেল। আল্লাহ কোরআন মাজিদে সব বলে দিয়েছেন। আসরের নামাজটা কাজা করার জন্য ওই দ্রুতগামী ঘোড়াগুলো সুলাইমান নবীর চোখের কাছ থেকে চলে গেল, যাদের ক্ষমতা ছিল না সুলাইমান নবীর অনুমতি ছাড়া এক পা নড়া। সুলাইমান নবী অবাক হয়ে গেলেন। আল্লাহ বুঝিয়ে দিলেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এলেন, এসে বলেন, ও নবী সুলাইমান, আপনি দুনিয়ার সম্পদ পেয়ে আল্লাহর ইবাদত ভুলে গেছেন। মুসলমান বুকে হাত দিয়ে চিন্তা করুন, আমি এই ঘটনাটা কেন বলছি বুঝতে পারছেন? কেন বলছি বুঝতে পারছেন? আমরা দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার জমি, দুনিয়ার টাকা, বউ বিবি বাচ্চা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সুরকে দিন বাবা রেখে দেন। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেন, ওয়ালানাবলু আননাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি তোমাদেরকে মাঝে মাঝে তোমাদের মাল, তোমাদের সম্পদ, তোমাদের টাকা পয়সা, তোমাদের সন্তান সম্পত্তি, তোমাদের জান, তোমাদের মাল, ভাই আমার সব কিছু মাঝে মাঝে নোকসান দিয়ে তোমাদের পরীক্ষা করি। আমি দেখতে চাই কে বেশি সবরওয়ালা, কে তাদের মধ্যে ধৈর্যশীল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ আপনারা আমার সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে, বিবি বাচ্চা দিয়ে মাঝে মাঝে পরীক্ষা নেন, আর আমরা নোকসান করে, সম্পদের নোকসান হয়, ক্ষতি দেন দিয়ে আমার আল্লাহ দেখেন আমার বান্দা সবর করছে কিনা, আমার বান্দা ধৈর্যশীল হচ্ছে কিনা, আমার বান্দা আমার পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে কিনা। মাঝে মাঝে আল্লাহ আমাদের পরীক্ষা নেন, আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি কিনা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ অন্য জায়গায় কোরআন মাজিদে বলেন, তোমরা তোমাদের মালমাতা, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, তোমরা তোমাদের স্ত্রী বাচ্চা মালমাতা পেয়ে তোমরা যেন আমি আল্লাহ ইবাদত ভুলে যেও না। বুঝতে পারছেন? আল্লাহর ইবাদত ভুলে গেলে আল্লাহ নারাজ হয়ে যায়। সুলাইমান নবীর কাছ থেকে ওই ঘোড়াগুলো হারিয়ে গেল। সুলাইমান নবী কান্না শুরু করলেন, ক্ষমা চাইতে লাগলেন, মাফি চাইতে লাগলেন। দিনের পর দিন, মাসের পর মাস আল্লাহর কাছে সিজদায় পড়ে রইলেন। আমার আল্লাহর দয়া হলো, মায়া হলো। আমার আল্লাহ সুলাইমান নবীকে বললেন, হে নবী সুলাইমান, আমি তোমার তওবাকে কবুল করে নিয়েছি, মাথা তোলো।
দেখো ওই উড়ন্ত ঘোড়াগুলো, ওই ডানাওয়ালা ঘোড়াগুলো আমি আবার তোমার কাছে ফিরিয়ে দিয়েছি। জোরে হবে না? সুলাইমান নবী মাথা তুললেন, আল্লাহর কাছে শুকরিয়া হাম প্রশংসা করলেন, কিন্তু চিন্তা করলেন যে ঘোড়ার জন্য, যে উড়ন্ত পাখির জন্য, ঘোড়ার জন্য আমি আল্লাহর হুকুম ভুলে গেছি, নামাজ ভুলে গেছিলাম, তাদের ভালোবাসতে গিয়ে, আদর করতে গিয়ে আমি সেই ঘোড়া রাখবো না। তিনি কি করলেন? ওই ঘোড়াগুলোকে সাদকা করে দিলেন, ওই ঘোড়াগুলোকে ভাই আমার সাদাকা করে দিলেন, এবং কিছু ঘোড়ার ডানা কেটে দিলেন, ডানা কেটে দিলেন, ডানা আর রাখলেন না। সেই থেকে ডানাওয়ালা ঘোড়ার আর জন্ম হয় না। কথিত আছে সেই ডানাওয়ালা ঘোড়া স্টপ হয়ে গেল, আর পৃথিবীতে ডানাওয়ালা ঘোড়া তৈরি হয় না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমি এই কথাটা কেন বললাম? আপনি নামাজ ছাড়বেন না। হে মুসলমান, নামাজের সময় হলেই নামাজে যাবেন, নামাজ ছেড়ে দেবেন না বাবা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মসজিদে যখন আজান হবে, মুয়াজ্জিন যখন আজান দেবে মসজিদে, সঙ্গে সঙ্গে আপনি রেডি থাকবেন, দুনিয়ার সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়ে জামাতে গিয়ে নামাজটা পড়বেন। আমার আল্লাহ বলছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুটা করো, মানে জামাতে নামাজ পড়ো। নামাজের ফতোয়া, নামাজের মাসালা অনেক কঠিন। আল্লাহর নবী বলেন, যদি ঘরেতে বাচ্চা এবং মহিলারা না থাকতো, যারা নামাজ না পড়ে ঘরে বসে আছে, বা নামাজ ঘরে পড়ে ঘরে বসে আছে, ওই ঘরগুলো জ্বালিয়ে দেওয়ার অনুমতি আমি দিতাম। কত বড় কঠিন কথা! নামাজ ছেড়ে দেবেন না বাবা। নামাজের সময় হলেই মসজিদে যাবে। 7 বছর বয়স থেকে সন্তানকে নামাজ পড়াতে হবে, 10 বছরে কান মুলে মুলে নামাজ পড়াতে হবে। নামাজে কোনো ছাড় নাই। নামাজের থেকে ভালো ব্যায়াম আর কিছু হতে পারে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নামাজের থেকে ভালো ব্যায়াম আর কিছু হতে পারে না। ইসলামে যা কিছু বলা হয়েছে সবের মধ্যে বিজ্ঞান, বাস্তবতা আছে, বাস্তবসম্মত, সায়েন্টিফিক। সেই নামাজের সময় হলে নামাজ ছেড়ে দেবেন না বাবা আমার, নামাজে যেতে হবে। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে পয়সা লাগবে নাকি? সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না? নাই। এত মানুষ একটু মুখ দিয়ে সুবহানাল্লাহ বললেও তো নেকি হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কি জি? জোরে হবে না? সুবহানাল্লাহ। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? জোরে হবে না? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো,
মসজিদে চলো দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আর জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে কবরে আযাব থেকে মুক্তি প্রভু দেবে। এশার সময় হলে অবহেলা না তুমি করে নামাজে যাও তুমি চলে কবরে মুক্তি পাবে। ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো মসজিদে চলো দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি আছে? নামাজ তো দারুণ একটা ব্যায়াম। আমাকে একজন এক ভাই বলছে, হুজুর আমার আর্থারাইটিক্সের প্রবলেম ছিল, মারাত্মক প্রবলেম, ডাক্তারখানায় গেলি শুধু ওষুধ দেয় আর বলে ব্যায়াম করো, ওষুধ দেয় আর ব্যায়াম আর ফিজিওথেরাপি, খালি বলে ফিজিওথেরাপি করো। এতদিন ধরে এই করছি সেই করছি ওই করছি, ভালো আর হয় না। তখন ওয়াজ শুনলাম নামাজের মধ্যে ভালো ব্যায়াম আছে, নামাজ পড়লে আল্লাহর রহমত হয় আর আস্তে আস্তে শরীরের রোগ অসুখ বিসুখ সব কমে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ যদি ঠিকঠাক ভাবে পড়া হয় শরীরের ব্যথা বেদনা যন্ত্রণা অনেক উপশম হবে, ইনশাআল্লাহ কমে যাবে। তা আমি সেদিন থেকে একেবারে ঠিকঠাক ভাবে যেভাবে সুন্দর ভাবে রাসূলের দেখানো নামাজ, সেই নামাজ পড়ার চেষ্টা করলাম। অনেকে নামাজ পড়ে হাই স্পিড নামাজ আছে না? নামাজ পড়ে হাই স্পিড, দুরন্ত এক্সপ্রেস, বুঝতে পারছো? খালি খাটা 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 খাটা, রেলের পাত যেমন সেই রেলগাড়ি গেলে খাটা 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 করে শব্দ হয়, এও যেন উঠছে নামছে বসছে মাথা ঠুকছে, উঠছে নামছে বসছে মাথা ঠুকছে, খাটা 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 শব্দ। মানে কখন পালাতে পারলে বাঁচি। ইমানদারকে মসজিদে ছেড়ে দিলে মাছ যেমন পানিতে ছাড়লে আরাম পায় তেমন পাবে, আর বেঈমানকে যদি নিয়ে এসো, মুনাফিককে যদি নিয়ে এসে মসজিদে ছাড়ো, সে মাছকে ডাঙায় তুলে দিলে যেমন কষ্ট হয় তেমন হবে। কখন পালাবো মসজিদ থেকে, কখন পালাবো? চাচাও ছুটছে, ছাগলও ছুট, ছাগল ছুটে ছুটে মসজিদে ঢুকে পড়ে। চাচা আমার ছুটে ছুটে এসে মসজিদের সিঁড়ির কাছে দাঁড়িয়েছে, দেখছে নামাজিরা, কিছু নামাজি ছাগলটাকে তাড়াচ্ছে। হ্যাট 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 হ্যাট, তাদের ছাগল কোথা থেকে এলো কি জানি, বাবু ঢুকে বললো, ছি ছি ছি, সব নাপাক করে দিল। নামাজ পড়বো কি করে আমরা? সব মুছতে হবে, ধুতে হবে, এই করতে হবে। কোথা থেকে পা দিয়ে এসে মসজিদে ঢুকেছে। চাচা সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে, শুনে বলছে, হ্যাঁ গা, তোমাদের কোনো বুদ্ধি শুদ্ধি আছে? বলে কেন? বলে একটা অবেলা জানোয়ার, একটা ছাগল মসজিদে ঢুকেছে, তাকে তোমরা এমন করছো, ছি থো থ্যা এই ওই সেই, ভদ্রতা বলে কোনো জিনিস তোমাদের নাই? কেন, কি হয়েছে বলো না? বলে ভদ্র হবে তাড়াতে পারোনি, এত এই হবে কি করে, কি হলো, এই হলো সেই হলো, করছো কেন? ভদ্র হবে তাড়াতে পারোনি? আরে ছাগলটা কোনো বুদ্ধি আছে নাকি? আরে বুদ্ধি থাকলে কি মসজিদে ঢুকতো? আমাকে কোনদিন ঢুকতে দেখেছো? চাচার অনেক বুদ্ধি ঢোকে না কোনদিন, বুঝতে পারছো? আখেরি জামানা, ঈমান বাঁচানো বড় মুশকিল। ভাইরা আমার, নামাজ ছেড়ে হে তরুণ যুবকেরা আমার, নামাজের থেকে ভালো ব্যায়াম আর কিছু নয়। আমি অনেক নামাজ নিয়ে আলোচনা করেছি। ইসলামের যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সবগুলোই কিন্তু আধুনিক সম্মত, আধুনিকতা
সামঞ্জস্য, বিজ্ঞানের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য, সবগুলি কিন্তু বিজ্ঞান মনস্ক, অবৈজ্ঞানিক কিছু ইসলামের মধ্যে আপনি পাবেন না। হে তরুণ যুবকেরা আমার, আমি এর আগে বলেছি, একবার টাচ দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি একটু মাথায় রাখবেন। ভাই আমার, আল্লাহ বললেন বান্দারে, আমি তোমাদের পৃথিবীতে ইবাদতের জন্য পাঠিয়েছি। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত মানে আমরা সাধারণত জানি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, ইবাদত, তেলাওয়াত, কিন্তু আমাদের সংসার, ধর্ম, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য এগুলো কি হবে? আল্লাহ বললেন ইবাদতের জন্যই পাঠিয়েছি, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। কিন্তু মনে রাখবেন, ভুল ব্যাখ্যা করবেন না। ঘুমাতে যাওয়া থেকে, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু আপনি আছেন, যা কিছু দুনিয়াদারি করেন, সব কিছু যদি নবিয়ানা তরিকায় করেন, নবীর সুন্নাত মোতাবেক করেন, নবী যেভাবে কাজগুলো করতে বলেছেন সেভাবে করেন, সবটাই আপনার ইবাদত বলে গণ্য হবে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনি যখন রাতে ঘুমাবেন, ডান দিকে গা ধুয়ে ঘুমাবেন। আপনি যখন ঘুম থেকে সকালে ভোরবেলায় উঠবেন, আল্লাহর নাম নিয়ে উঠবেন। আপনি যখন বাইরে বেরোবেন, তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আল্লাহর উপর ভরসা রেখে বেরোবেন। আপনি যখন কোনো কাজ শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন। আপনি যখন কোনো মুসলমান ভাইকে দেখবেন, আসসালামু আলাইকুম দেবেন। কোনো অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধকে দেখলে আপনি তাদের বলবেন, কাকা কেমন আছেন? ভালো আছেন। মিষ্টি ব্যবহারটা করবেন, হাসি মুখে কথাটা আপনি বলবেন। ছোটদের যখন দেখবেন স্নেহ করবেন, বড়দের যখন দেখবেন সম্মান করবেন। পিতামাতার চেহারার দিকে আপনি তাকাবেন, শ্রদ্ধার সঙ্গে পিতামাতার চেহারার দিকে দেখবেন। পিতামাতার সেবা করবেন, যখন ডাক্তার দেখানো দরকার তখন দেখাবেন। পয়সা খরচা হবে বলে অনেকে বলে আর তোমার রোগ ভালো হবে না। বাম্মা কিছু বলতে পারে না, ছেলে ইনকাম করে, বলে আব্বা তোমার আর রোগ ভালো হবে না, তুমি ঘরেতে থাকো, যতদিন বাঁচো। আর মনটা কত কষ্ট হয়ে যায়। সন্তান ইনকাম করে আর আমাকে ট্রিটমেন্ট করাতে হবে, পয়সা খরচা হবে বলে বলছে আর রোগ ভালো হবে না। অনেক নিজেরা খাওয়া দাওয়া করে, খুব ফুর্তি করে, ট্যুর করে, ঘুরে বেড়ায়। ভাই আমার, শ্বশুর বাড়ি, এই বাড়ি, আত্মীয় বাড়ি, বন্ধুর বাড়ি, সকলকে নিয়ে একসঙ্গে খায়। পুরো শ্বশুর শাশুড়ি বসে আছে, হাই রে হাই। হে তরুণ যুবকেরা, साले को मिले गोश्त रोटी, बाप को ना मिले सूखा, बीबी को लेके सिनेमा जाबे, माँ को बनाबे दासी। ये कली की ढंग देखे मेरा दिल में लगे हंसी। साला যখন আসে, বৌমা তখন হাসে। ভাই এসেছে, ভাই মার্কেট থেকে স্বামীকে আদর করে ভাই আমার তেতুলিয়া মার্কেটে পাঠায়। এদিকে আর কি মার্কেট আছে ভাই? মসলন্দপুর ভাই আমার হাবড়া মার্কেটে পাঠায়। আমার ভাই আসছে তাই হাইব্রিড রসগোল্লা চাই, মিঠা দই আর টক দইটা এনো, কোনো অসুবিধা নাই। সঙ্গে একটা স্প্রাইটের বোতল টানো, কোনো তাতে সমস্যা নাই, ভালো হবে ভাই। ভাই এসেছে, ভাই কেলিয়া কুপ্তা বিরিয়ানি টিকিয়া বানায়, আদর করে ভাইকে গুজে খাওয়াই। তাতে আমি মোহেবুল্লাহ, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু পাশে বুড়ো শ্বশুর শাশুড়িটা বসে আছে ভাই, তার দিকে একটা হাইব্রিড রসগোল্লা যায় নাই। এমন ফ্যামিলি, এমন ঘর আছে না নাই? রাগ করবেন না। হে তরুণ যুবকেরা, সেই পিতামাতার চেহারার দিকে আপনি যদি শ্রদ্ধার নজরে একবার তাকান, এটা আমার আব্বা জান, এটা আমার আম্মা জান। হে যুবকেরা, শুনে রেখে দেন, পিতামাতার চেহারার দিকে একবার তাকালে শ্রদ্ধার সঙ্গে নবী বলেন, দয়ার নবী বলেন, ফিকুল্লে নাজারাতেন, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ তাআলা এক একটা কবুল করা নফল হজের সওয়াব লিখে দিয়ে থাকেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন সন্তান সন্ততি যদি তার পিতামাতার চেহারার দিকে 100 বার এভাবে তাকায়, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার দরবারে সওয়াবের কোনো অভাব নাই। 100 বার তাকালে 100টা কবুল করা নফল হজের সওয়াব নামাজ আমলে আমার আল্লাহ লিখে দেয়।
দেখেছেন? এতিম বাচ্চা পেলে মাথায় একটু হাত বুলিয়ে দেবে। এতিম বাচ্চা যদি পান তাকে একটু গিফট দেবেন, তাকে খুশি করে দেবেন। আহারে তার বাপ নাই কি তার মা নাই, এতিম বাচ্চা। আমার নবী এতিম ছিলেন। এতিমকে কষ্ট দিও না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন এতিম বাচ্চার মাথায় যদি হাত বুলিয়ে দাও, কিছু দেওয়ার যদি তোমার ক্ষমতা না থাকে, কিছু উপহার যদি দেওয়ার ক্ষমতা না থাকে, এতিম বাচ্চার মাথায় তুমি একটু যদি স্নেহপূর্ণ হাতটা বুলিয়ে দাও, তোমার হাতের তালুতে এতিম বাচ্চার মাথার যতগুলো চুল তোমার হাতের তালুতে লাগবে, আমার নবী বলেন ততগুলো নেকি, ততগুলো সওয়াব আমার আল্লাহ তোমার নামাজ আমলে দান করে দেবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, রাস্তা দিয়ে পেরেক পড়ে আছে, পাথর পড়ে আছে, কাঁচ ভাঙা পড়ে আছে, আপনার চোখে লেগেছে, দেখতে পেয়েছেন, একটু সরিয়ে দেবেন। ছোট্ট ইবাদত, ইয়া আবাজার লা তাহকিরান্নাল মারুফা শাইয়াত। এই ছোট ছোট কাজগুলো করবেন, ছোট ছোট কাজগুলো করলে তোমার ভাগ্য বদলে যাবে, সবের পাহাড় হয়ে যাবে। এ তরুণ যুবকেরা, এগুলো সবই ইবাদত। স্ত্রীর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। আপনার ঘরের বউ বলে আপনি খারাপ অত্যাচার, জুলুম, কষ্ট দেওয়া এগুলো করবেন না। সেও তার বাবাকে ছেড়ে আপনার ঘরে এসেছে, তার আত্মীয় পরিজনকে ছেড়ে আপনার ঘরে এসেছে। আজকে সে আপনার ঘরের রাঁধুনি হয়েছে, আজকে সে আপনার ঘরের ধোপা হয়েছে, আজকে সে আপনার ঘরের ভাই আমার, আপনার ঘরের ভাই আমার ঝাড়ুদার হয়েছে, আজকে সে আপনার ঘরের ভাই আমার, আপনার সন্তানদের পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করার কাজে লেগেছে। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, সে আপনাকে জেনা ব্যভিচার থেকে বাঁচিয়েছে। এতগুলো কাজ, এতগুলো গুরুত্বপূর্ণ কাজ আপনার স্ত্রী আপনার বাড়িতে করছে, তার ছোট ছোট ভুলগুলোকে ক্ষমা করে দেবেন। মনে রাখবেন বাবা, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করলে কাল কিয়ামতের দিনে আপনার নামাজ, আপনার রোজা, আপনার তাসবিহ কখনো আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, যতক্ষণ না আপনার ঘরের স্ত্রী আপনাকে ক্লিন চিট না দেয়, সার্টিফিকেট দেবে, হ্যাঁ আমার স্বামী ভালো, তখন আপনি জান্নাতে যেতে পারবেন। তার আগে বউকে পিটিয়েছেন আর খুব নামাজ পড়েছেন, এমন লোক আছে না? নাই। বউকে রাত দিন পেটাচ্ছে আর মসজিদে গিয়ে বসে আছে, খালি পিটি, ঘরে যখনই ঢুকছে বউকে পেটাচ্ছে, পিটিতে মসজিদে গিয়ে বসে ভাবছে আল্লাহ আমাকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবে। মায়ের সঙ্গে বাপের সঙ্গে 535 নম্বরের মামলা, হাইকোর্টে লড়াই চলছে। আরে এইদিকে এত বড় দাড়ি নিয়ে বিরাট বড় আল্লাহর ওলি বান্দা ফেরেশতা সেজে ঘুরে বেড়াচ্ছে। কত বড় আল্লাহর ওলি, হাতে হাইব্রিড তসবিহ খাটাখাট গুনছে। ভালো করে খবর নিয়ে দেখো বাপের সঙ্গে 535 নম্বরের মামলা। আমার নিজের চোখে দেখা লোক আছে। পৃথিবীর কোন মোল্লা মৌলবী যদি বলে দেয় যে হ্যাঁ বাপের সঙ্গে মামলা করে জান্নাতে যাওয়া যাবে, আমি তার গোলামি করব। আল্লাহর কোরআন হাদিস থেকে প্রমাণ করে দিক, আমি মহিলা হুসাইন তার গোলামি করব। কে শিখিয়েছে এইগুলো? এসব কথা কে শিখিয়েছে? ইসলামটাকে নিয়ে ছেলে খেলামি হচ্ছে, যাই ইচ্ছা তাই করলেই হয়ে যাবে। আখিরি জামানা, ঈমান বাঁচানো বড় দায় বাবা মা। হে তরুণ যুবকেরা, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, মাঝে মাঝে রাজনায় সহযোগিতা করবেন, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন, মাঝে মাঝে বাজার যাবেন, বাজারটা করে নিয়ে এসেন, মাঝে মাঝে নিজে বাজারটা করবেন। আপনি যত বড়ই কোটিপতি হন না কেন, নিজে হাতে বাজার করে বাজারটা যদি নিয়ে আসেন, মাঝে মাঝে যদি ঘরটা ঝাড়ু দেন, মাঝে মাঝে যদি স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো আপনি করেন, হে তরুণ যুবকেরা, আপনার ছেঁড়া জামাটা ছিঁড়ে গেছে, সামান্য ছিঁড়ে গেছে বলে অহংকারে জামাটাকে বাতিল করে দেবেন না, ওটাকে একটু সেলাই করে নিয়ে পরিষ্কার সুন্দর নতুন জামাটা আছে, মাঝে মাঝে পরে ঘুরলেন, সব সময় না পরেন, মাঝে মাঝে পরবেন। হে তরুণ যুবকেরা, আমার নবী বলেন এগুলো হলো সুন্নাত, এগুলো করলে সুন্নতের সওয়াব পাবে। আর যে বান্দা এই আচরণ করবে তার অহংকার তাকাব্বুরি থাকতে পারে না। থাকবে? এরকম মানুষের অহংকার থাকবে না। অত সহজ না। ইসলামের যে থিওরি আপনি যদি বোঝেন, আপনার যদি মাথায় ঢোকে, আপনি অবাক হয়ে যাবেন।
সত্যিকারের মানুষ বানিয়েছে ইসলাম। বড় বড় অথার পণ্ডিতেরা আজকে আমার নবী আশিক কেন পৃথিবী বিখ্যাত ব্যক্তি ভাইরা আমার, টাইসন, গ্যারি মিলার, জেনিফার, কেসিয়া স্কেলে, মিস্টার ডিউ ডেভিস, মিস্টার ব্রেইন, কত নাম বলবো, হাসিম আমলা, জুনায়েদ জামশেদ, মঈন আলী খান, সানা আলী খান, আবার এই সারা আলী খান, দুই একদিন আগে নিউজ হয়েছে সারা আলী খান সৈফ আলী খানের মেয়ে, বুঝতে পারছো ভাইরা আমার, তরুণ যুবকেরা, সারা আলী মেয়ে বলে আমি পড়লাম, জানি না বোন হতে পারে, হয়তো মেয়ে বলে আমি যতটুকু পড়েছি নিউজে। তো যাই হোক ভাইরা আমার, সব বিশ্ব নবীর ফলোয়ার্স হয়ে যাচ্ছে কেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার নাম হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো, পাশাপাশি নাম হলো মেসি, পাশাপাশি নাম হলো নেইমার, পাশাপাশি নাম হলো ভাইরা আমার মেসুত ওয়াজিল। এই ওয়ার্ল্ড ক্লাস ফুটবলারদের পাশাপাশি নাম হলো সাদিও মানে। এই সাদিও মানের কথাও কয়েকদিন আগে দেখলাম বন্ধুরা আমার, সাদিও মানে ভাই আমার বিশ্ব মিডিয়ার কাছে তার বিবৃতি দিচ্ছে সাদিও মানে। সাদিও মানে কে জানেন? তিনি একজন পৃথিবী বিখ্যাত ফুটবলার ভাই আমার, পৃথিবীর কয়েক নম্বরের ফুটবলার, ওয়ার্ল্ড ক্লাস ফুটবলারদের মধ্যে অন্তর্ভুক্ত ভাই আমার সাদিও মানে। তাকে মিডিয়া পারসন প্রশ্ন করেছে, হে সাদিও মানে, আপনার হাতে যে মোবাইলটা দেখছি, এই মোবাইলটা অনেক কম দামি মোবাইল এবং মোবাইলের স্ক্রিনটা ফাটা, আপনার মতো একজন ওয়ার্ল্ড ক্লাস ফুটবলারের হাতে এই রকম মোবাইল মানায় না। সেই সময় সাদিও মানে বলে, আমি আমার অরিজিনকে ভুলি না, আমি আমার ইনভেনশনকে ভুলি না, আমি আমার উদ্ভাবনাকে ভুলি না, আমি আমার অতীতের কথাকে ভুলতে পারি না। মিডিয়া পারসন শুনে রেখে দিন, আমি কে জানি, আমি সাদিও মানে, আমি রিলিজিয়ানের ক্ষেত্রে আমি একজন মুসলিম, আমি একজন মুসলমান। মাই ফাদার ইজ এ ইমাম সাহেব, আমার পিতা হলেন একজন ইমাম সাহেব, আমি একজন ইমাম সাহেবের সন্তান, মুসলমান ঘরের সন্তান, আমি নবীর আদর্শ মেনে চলি। আমার হাতে যে মোবাইলটা দেখছেন সত্যি এটা কম দামি মোবাইল, কিন্তু মাথায় রাখবেন আমার আল্লাহ যা ক্ষমতা আজকে দিয়েছেন, আমি এক মাসে ভারতীয় টাকায় 70 থেকে 50 থেকে 70 কোটি টাকা এক মাসে আমি ইনকাম করি ভারতীয় টাকায়। আমার ক্ষমতা আছে, আমি ইচ্ছা করলে কয়েকটা আইফোন ব্যবহার করতে পারি, কয়েকটা ফেরারি গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে পারি, কিন্তু সেটা অতিরঞ্জিত হবে, দেখানো হয়ে যাবে। আমার ইসলাম দেখানো পছন্দ করে না, আমার ইসলাম অতিরঞ্জিত পছন্দ করে না। হে তরুণ যুবকেরা, হে বিশ্ব মিডিয়া শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহর কোরআন কি বলছে শুনে রাখুন। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইয়াকুনা শায়াতিন, অপচয় খরচাকারী নষ্টকারীরা হলো সবকটা তারা সব শয়তানের ভাই। আমি সাদিও মানে বিশ্ব নবীর সুন্নাত মেনে চলি, নবীর আদর্শকে মাথায় নিয়ে চলার চেষ্টা করি। আমার টাকা আছে বলি আমাকে অনেক হাই লেভেলের মালপত্র কিনে নিয়ে ঘুরতে হবে, অনেক বেশি দামি সমস্ত প্রোডাক্ট ব্যবহার করতে হবে, না, যতটুকু আমার প্রয়োজন ততটুকুই আমি করি। আমার এই স্ক্রিনটা ফেটে গেছে, ঠিক স্ক্রিনটা বদলে নেব, কিন্তু মোবাইলটা কম দামি হলেও কোনো অসুবিধা নাই, আমার গাড়িটা নরমাল গাড়ি হলেও কোনো সমস্যা নাই, বরং আমি ওই টাকাটা কি করি শোনো, হে বিশ্ব মিডিয়া শুনে রেখে দেন, আমি প্রতি সপ্তাহে কয়েক কোটি টাকা মানুষের জন্য, দুস্থ অসহায় মানুষের জন্য কয়েক কোটি টাকা প্রতি সপ্তাহে আমি দান করি। হে তরুণ যুবকেরা, সাদিও মানে সেই সময় বলেছিলেন, হে বিশ্ব মিডিয়া শুনে রেখে দেন, আমি আমার অতীতকে ভুলতে পারি না। আমার বাড়ি হলো আফ্রিকা মহাদেশের একটা ছোট্ট দেশ,
দেশটার নাম হলো সেনেগাল। এই সেনেগালে আমার বাড়ি। সেনেগালের রাজধানী থেকে কয়েকশো কিলোমিটার দূরে একটা ছোট্ট গরিব গ্রামে আমি থাকি। সেই গরিব গ্রামের মানুষদের আমি দেখেছি। আমি তখন ছোট, আমার দেশ তখন ফুটবলে চান্স পেয়েছে। তখন আমার দেশ গরিব দেশের মুখে হাসি ফুটেছিল যে গরিব দেশের মানুষেরা অনাহারে অর্থাহারে দিন কাটায়। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমিও খেলাধুলায় বড় হব, ফুটবলে বিখ্যাত হয়ে আমি মানুষের মুখে হাসি ফোটাবো। আমি ফুটবলের কথা বলছি বলে ভাববেন না যে আমি ফুটবল খেলাকে সাপোর্ট করছি না। ব্যক্তিগতভাবে আমি ফুটবল পছন্দ করি না। যদি বলেন হয় কেন, এই জন্য যে পা বুকে লাগে, মুখে লাগে, মাথায় লাগে, গায়ে লাগে। এক মানুষের পা অন্য মানুষের বুকে। আমি অন্য খেলা যদি বলেন খেলা পছন্দ করেন, সত্যি কথা বলতে ছোটবেলায় খেলাধুলা করতাম। এখন তো বয়স হলো, আর খেলাধুলা করা সম্ভব নয়, আর খেলাধুলা দেখারও সম্ভব নয়। তবে যদি বলেন যে আপনি ব্যক্তিগতভাবে কোনো খেলা পছন্দ করেন, আমি বলবো শরীর চর্চার জন্য যদি কোনো খেলাধুলা করেন সেটা অসুবিধা নাই। ক্রিকেট খেলতে পারেন, ব্যাডমিন্টন খেলতে পারেন, আপনি ভলিবল খেলতে পারেন, জিম করতে পারেন, ব্যায়াম করতে পারেন, ক্যারাটে খেলতে পারেন। এগুলো শরীর চর্চার জন্য খেলতে পারেন। কিন্তু ফুটবলের কথাটা আমি বলছি কারণ এখান থেকে একটা কিছু বলার চেষ্টা করছি, এখান থেকে একটা মানুষের কাছে ভালো বার্তা দেওয়ার চেষ্টা করছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সাদিয়া মানে বলেছিল যখন আমি দেখলাম আমার দেশের মানুষের মুখে ফুটবলই হাসি ফুটিয়েছে। বিশ্ব ফুটবলে যখন আমার দেশ চান্স পেল সেনেগাল, আমার গরিব দেশের অসহায় মানুষগুলোর মুখে যখন হাসি ফুটলো আমার বড় ভালো লেগেছিল। সেদিন আমি ঠিক করেছিলাম আমিও বড় একজন ফুটবলার হব, আমার দেশের মানুষের মনে মুখে হাসি ফোটাবো। সেদিন আমি বল নিয়ে প্র্যাকটিস করতে লাগলাম। খালি পায়ে খেলতাম, জুতো কেনার আমার পয়সা ছিল না, কারণ আমার বাপ হলেন একজন, আব্বা হলেন ইমাম সাহেব, পয়সা বেশি নাই, দিন চলে না, অনাহারে অর্ধাহারে অল্প খেয়ে দিন কাটাতে হয়। আমি কিভাবে জুতো কিনতে পারি, কিভাবে বুট কিনতে পারি? এই ভাই আমি খেলতে খেলতে এক সময় দেখা গেল আমার আর সাহায্য করার কেউ নাই। আমার প্রতিবেশীরা, আমার চাচা আত্মীয় স্বজনেরা আমার পাশে দাঁড়ালেন। এক সময় আমি বড় মাপের একজন ফুটবলার হলাম, বিশ্ব ফুটবলে আমি চান্স পেয়ে গেলাম। আজকে সেই সাদিয়া মানে আমার টাকার কোনো অভাব নাই, কিন্তু সেদিনের ইতিহাস আমি ভুলে যাই না। আজ আপনি আমার গ্রামে যাবেন, আমার গ্রামে গিয়ে দেখবেন আমার গ্রামটা আর গরিব গ্রাম নয়, সেই গ্রামটাকে আমি বড় বড় শহরের মতো একটা শহর বানিয়ে দিয়েছি। আমার নিজস্ব টাকায় হসপিটাল করেছি, আমার নিজস্ব টাকায় ইউনিভার্সিটি করেছি, আমার নিজস্ব টাকায় কলেজ করেছি, স্কুল করেছি, বিদ্যালয় করেছি। আমার নিজস্ব টাকা দিয়ে আমার ওই ছোট গ্রামটাকে আমি শহরে পরিণত করেছি। এইভাবে আমি গরিবের জন্য সদকা করি, দান করি, টাকা পয়সা ব্যয় করি, আমার নবীর দেখানো পথে চলার চেষ্টা করি। হে তরুণ যুবকেরা, মিস্টার সাদিয়া মানে তিনি বলেন আমি একজন নামাজি, আমি হিজাব পরিহিতা মহিলাকে বিবাহ করেছি। যাকে বিবাহ করেছেন তার নাম হলো আয়েশা। আয়েশা নামক একজন হিজাব পরিহিতা পর্দাওয়ালী একজন মহিলাকে তিনি বিবাহ করেছেন। এবং যেখানে তিনি খেলতে যান, যে জায়গায় থাকেন, সেই জায়গায় তিনি নামাজ পড়েন, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন। যখন যখন হোটেলে থাকেন, হোটেলের পাশাপাশি কোনো মসজিদ যদি যান পান, সেই মসজিদে গিয়ে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। ইন্টারনেটে ফুটেজ দেখা যায় ভাই আমার সাদিয়া মানে মসজিদের নামাজ তো পড়ছেন, মসজিদের টয়লেটটাও নিজে হাতে 100 সময় পরিষ্কার করছে। আদর্শ দেখুন, একজন ফুটবলার আমাদেরকে শেখাচ্ছে, তিনি মসজিদের টয়লেট পর্যন্ত নিজে হাতে পরিষ্কার করছেন। এত বড় একজন বিশ্বমাপের ব্যক্তিত্ব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, রাসূলের আদর্শ আখলাকটাকে তারা গ্রহণ করেছে। মুসলমান নামাজ ছেড়ে দেবেন না, নামাজের সময় হলে নামাজটা পড়ুন, নামাজ ছেড়ে দেবেন না। নামাজ যদি ছেড়ে দেন, আমাদের নবীর উম্মত হয়ে আর কি লাভ হলো? আমরা মানুষ হলাম, মানুষ হয়ে আমাদের কি লাভ?
ভাইরা আমার, নামাজটা ছেড়ে দেবেন না। সেই নামাজের সময় হলে মসজিদে এসে নামাজটা পড়বেন, নামাজ ছেড়ে দেবেন না। কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে যদি না চিনতে পারে নিজ প্রভুকে, কি হবে মানুষ হয়ে। মানুষগুলো করছে দেখো খোদার ওই অবাধ্যতা, দিনে রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বম্ব নিয়ে। যদি একটা টিকিট পাই জমবে খেলা, কি হবে মানুষ হয়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে যদি না থাকতে পারে